পুরোপুরিভাবে তজুমুদ্দিন উপজেলার ভিতরে পানি ঢুকে গেছে ভাই। তজুমুদ্দিন উপজেলার ভিতরে পুরোপুরিভাবে পানি ঢুকে গেছে। যে যেখানে আছেন সবাই সচেতন থাকুন। যার যার মালামাল আছে তজুমুদ্দিন উপজেলায় যারাই আছেন, যার যার মালামাল আছেন বাড়িঘর থেকে সবাই একটু সতর্ক থাকুন এবং সেভ করার একটু চেষ্টা করেন। যার যার মালামাল আছে যেভাবে পারেন সবাই একটু সেভ করার চেষ্টা করেন। পানি কিন্তু ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। যারা এই টুরিস্ট গাইডের মানে খালের সাথে আছে তারা মানে সতর্ক থাকার জন্য মালামাল বের করার জন্য সুযোগ পায় না মানে। লাভ নাই, কারণ পানি আরো কি অবস্থা বান্ধা কেনা দিতে শুলিটা, এই শুলিটা আরো 15 দিন আগে শেষ দিত কাম। ওরা হলো শুধু শুলিদের কাম করে না। ওরা শুলিদের কাম শেষ দিতে আরো নিম্ন 15 দিন আগে। ওরা আস্তে আস্তে কাম কাম করে থানা বাড়ানো কাম কাম শেষ করে আরো লাখ লাখ মানুষ শেষ দিব। এখানকার লাস্ট আপডেট যেটা আপনার তজুমুদ্দিন উপজেলার যে সুলিশ গেটের যে রিং বেরিবাদ, পুরো রিং বেরিবাদটা ছিঁড়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পানি ঢুকে গেছে পুরো। আপনাদেরকে একটু মাত্র যেটা দেখাইলাম যে বাড়িঘরগুলো আছে এগুলোর উপর দিয়ে কিন্তু পানি ঢুকে গেছে এবং ঘরগুলো এগুলো একটু থাকবে না। কারণ হচ্ছে কি আরো 1 থেকে 1.5 ঘন্টা আরো জোয়ার থাকবে। সুতরাং এখানে যতগুলা ঘর আছে একটা ঘরও থাকবে না, সবগুলা ঘর কিন্তু ডুবে যাবে। শুধু এগুলা না, পানি এবং আরো 1 থেকে 1.5 ঘন্টা পানি যখন উপজেলার ভিতরে ঢুকে যাবে, উপজেলার ভিতরে তজুমুদ্দিন উপজেলা বাজার এবং আশেপাশে যত ঘরবাড়ি আছে সবগুলা ডুবে যাবে। তজুমুদ্দিন উপজেলায় যারাই আছেন, আশেপাশে যারা আছেন সবাই যার যার মালামাল একটু সেভ করার চেষ্টা করেন। আমি হয়তো আর এরপরে লাইভে আসতে পারবো না, কারণ আমার নেটওয়ার্কও থাকবে না এখানে কোনো, এবং একটু পর আমার মোবাইলও বন্ধ হয়ে যাবে। সুতরাং তজুমুদ্দিন উপজেলায় যে যেখানে আছেন আপনার বাড়িঘর থেকে মালামালগুলো একটু হেফাজত করেন এবং সবাই সতর্ক থাকবেন। এবং যারা দূরে আছেন আত্মীয় স্বজন, আপনারা যারাই আছেন আপনারা আপনাদের আত্মীয় স্বজনের টাইমলাইনে এই লাইভটা একটু শেয়ার করে দেন। অনেকে হয়তো জানেন, আপডেট জানেন, আপনি শেয়ার করে দেন। আপনার শেয়ার করার মাধ্যমে তারা জানতে পারবে এবং তারা সেভ থাকবে বা মালামালগুলোকে সেভ করার চেষ্টা করবে। দ্রুত লাইভটা শেয়ার করে দেন আপনারা। আমি আপনাদেরকে আর একটু দেখাই, দেখেন এখানকার পরিস্থিতিটা কি। পুরো রিং বেরি ছুটে গেছে, মূল বেরি ছুটে গেছে, তজুমুদ্দিন উপজেলার ভিতরে পানি ঢুকে গেছে।
সুতরাং আপনি বসে থাকবেন না, লাইভটা শেয়ার করে আপনি আপনার ফ্রেন্ড, বন্ধু বান্ধব এবং বড় বড় যত গ্রুপ আছে গ্রুপে শেয়ার করে দেন। ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে পানি অতিরিক্ত জোয়ারের কারণে মূল বেড়িবাঁধ ভেঙে পানি ভিতরে ঢুকে গেছে। সুতরাং ভিডিওটা এবং এই লাইভটা শেয়ার করে দ্রুত সরিয়ে দেন, সবাই যেন সতর্ক থাকতে পারে, মালামাল সেভ রাখতে পারে। এই ঘরগুলা থাকবে না, কিছুক্ষণ পরেই এগুলা ভেঙে যাবে। কারণ হচ্ছে কি, মূল বেড়িবাঁধ ছুটে গেছে। সুতরাং জোয়ারের যে গতি, জোয়ারের যে চাপ, এই চাপ আরো বাড়বে এবং একটা ঘরও এখানে থাকবে না। শুধু এগুলা না, উপজেলার ভিতরে যত ঘরবাড়ি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সবাই ক্ষতির সম্মুখীন হবে। আমি লাইভটা এখানে শেষ করবো, তার আগে লাস্ট আপডেটটা আপনাদেরকে দিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা রিং বেরিবাঁধ, এখানে নতুন একটা স্লুইস গেট নির্মাণ করা হয়েছে। এটার কাজ করতে গিয়ে এবং অনেকের এলাকাবাসীর সবারই ক্ষোভ। এটা মূলত ওনারা একটা গরিবসী করেছে, গরিবসীর কারণে কিন্তু কাজ ওনারা বিলম্বে কাজ করেছে এবং এদিক দিয়ে মূল বেরিবাঁধটা কেটে এদিক দিয়ে রিং বেরিবাঁধ করা হয়েছে। এই রিং বেরিবাঁধটা এই যে দেখতে পাচ্ছেন এখন ছুটে গেছে, ছুটে গিয়ে পুরো উপজেলার ভিতরে পানি ঢুকে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাই দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। দোয়া করা ছাড়া আসলে এই মুহূর্তে কিছুই করণীয় নেই। সো লাইভটা আমি এখানে শেষ করতেছি। সবাই আমাদের জন্য, আমাদের তোজমতি উপজেলার জন্য দোয়া করবেন, ভোলাবাসীর জন্য দোয়া করবেন, যত উপকূলবাসী আছে সবার জন্য দোয়া করবেন। এদিকে যাওয়া যাবো, যাই হোক। তারপর আমি লাইভে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি এদিক দিয়ে বের হবো, দেখি এদিক দিয়ে যাওয়া যায় কিনা। অবস্থা খুবই ভয়াবহ। আমরা যারা তজুমুদ্দিন উপজেলাবাসী আছি, অবস্থা আমাদের জন্য খুবই ভয়াবহ। সবাই দোয়া করবেন, দোয়া করা ছাড়া আসলে এই মুহূর্তে আর কিছু করা নেই। ভাই জায়গা আমি
রে। ধর নবীন ধর, আরেকটু। এই